যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশ্রেষ্ঠবান, শক্তিবান, যিনি আমাদেরকে এই পরাধীন ভারতকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। তাই আমরা দিনার শুকরিয়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম শান্তি তারা বর্ষিত হতে থাকুক বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর জানাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, শ্রদ্ধা। বন্ধুগণ, আজ থেকে প্রায় 70 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ভারতবর্ষে ব্যবসার অনুমতি নিয়ে প্রবেশ করেছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের টাকা পয়সা, ধন দৌলত সবকিছু লুট করে, শোষণ করে নিজের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা আস্তে আস্তে নিজের উদ্দেশ্যে অগ্রসর হতে শুরু করে। বন্ধুগণ, 1601 খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ভারতবর্ষে ব্যবসার অনুমতি নিয়ে প্রবেশ করেন। সেই সময় ভারতবর্ষের সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর। তিনি ইংরেজদের মনোভাবনা বুঝতে না পেরে তাদেরকে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে প্রতি ইংরেজের হুকুমতে 500 বর্গমিটার জমি ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা ছিল বেঈমান, বিশ্বাসঘাতক। সেটা বাদশাহ বুঝতে পারেননি। তারা সর্বপ্রথম 1717 সালে মাইসুর নামক এলাকাকে নিজের আয়ত্তে করে নেন। এবং আমরা এটাও জানি যে 1740 আর 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় হন। ফলে সাম্রাজ্যবাদী ব্রিটিশ আর শক্তিশালী হয়ে ওঠে। এভাবেই তারা ভারতবর্ষকে আস্তে আস্তে নিজের আয়ত্ত করে নিল। তারপরে ভারতবর্ষের টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু লুট করে, শোষণ করে নিজের দেশে নিয়ে গিয়ে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতের মানুষের উপর অন্যায়, অত্যাচার, অবিচার করতে শুরু করলো। প্রতি দাঁড়ি পিছু তারা 250 টাকা করে কর বসাতো। শুধু তাই নয়, তারা এও ঘোষণা করেছিল আজ থেকে ভারতের মানুষেরা হবে জন্মগতভাবে ভারতীয়, কিন্তু রীতি নীতি, নিয়ম কানুন অনুযায়ী তারা হবে ব্রিটিশ এবং ধর্মীয় কোনো স্বাধীনতা থাকবে না। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত শাহ মৌলানা ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য পুত্র শাহ মৌলানা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে প্রকাশ্যে ফতোয়া ঘোষণা করেন যে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা অপরিহার্য। এই ফতোয়াকে ইংরেজরা বাজেয়াপ্ত করে, ফলে তিনি এও বলেন যে আজ আমরা পরাধীন হলাম, পরাধীনতার ভারতের বিরুদ্ধে। তখন থেকে ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ শুরু হয়ে গেল। তাই সেই সময় 1757 খ্রিস্টাব্দে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি তিনার নেতৃত্বে মওলানা আবুল কাসেম নাজভী রহমতুল্লাহি আলাইহি, মওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি প্রমুখ উলামায়ে কেরামগণ সামনের ময়দানে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করে তাদের সঙ্গে অস্ত্র শস্ত্র তোপ কামান কেড়ে নেয়। এই খবর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পৌঁছে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ঘোষণা করা হলো যাদের পরনে থাকবে লম্বা জামা, মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, তাদের এক একজনকে ধরো আর ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও। ইংরেজ প্রশাসক তখন 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে, যাদের পরনে ছিল লম্বা জামা, মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি, এই ধরনের মানুষকে ধরে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এই সমস্ত অত্যাচার, অন্যায়, অবিচারকে